তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে সিএ নিয়ে গোটা ভারতবর্ষে কিন্তু একটা ঝড় উঠেছে যে সিএ থাকলে, সিএ চালু হয়ে গেলে ভারতের যে নাগরিক তার কিন্তু কোনো নাগরিকত্ব থাকবে না। অর্থাৎ এখানে সিএ কি, সে আসল ধারণাটা আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো এখানে দেখুন উল্লেখ করা হয়েছে যে সিএ আসলে কি, কাদের জন্য এই নাগরিকত্ব, কারা আবেদন করবেন, যারা নাগরিক তারা কিন্তু কি করবেন। তো দেখুন এখানে বলা হয়েছে যে সিএ চালু হয়ে গেল ভারতে, জল্পনা ছিলই তা সত্যি হলো। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচন আগেই সিএএ কার্যকর বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে দেন। আইন পাস হয়েছিল আগে। 4 বছর পর দেশ জুড়ে কার্যকর হলো সিএ বা নাগরিকত্ব সংশোধনীয় আইন। সিএ কি সেই স্পষ্ট ধারণা কিন্তু অনেকেই নেই, তাই সেই খুঁটিনাটি জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তো দেখুন সিএ আসলে কি। সিএ হচ্ছে 1950 সালে যে 26শে জানুয়ারি থেকে 1987 সালে 7ই জানুয়ারি পর্যন্ত যাদের জন্ম হয়েছে তারা জন্মসূত্রে ভারতীয় নাগরিক। এছাড়া এক্ষেত্রে যাদের বাবা মায়ের নাগরিকত্ব কি তা দেখা হবে না। আবার 1927 থেকে 2004 সালের মধ্যে যাদের জন্ম, তাদের জন্মের সময় বাবা মায়ের নাগরিকত্ব ভারতীয় হলে তবেই তারা ভারতীয় হিসেবে চিহ্নিত হবেন। সেটাই কিন্তু এখানে সিএ কিন্তু সেটা উল্লেখ করছে। এখানে দেখুন সেটা কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে। এছাড়া দেখুন এখানে বলা হয়েছে যে 2014 সালে 31শে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে যারা নিপীড়নের জন্য এই দেশে আসা শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। ওই দেশগুলো থেকে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি, খ্রিস্টান সম্প্রদায়ের শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের বিষয়টি সিএতে উল্লেখ করা হয়েছে। যদিও আইনে অমুসলিমদের কথা উল্লেখ করা হয়েছে, মুসলিম সম্প্রদায়ভুক্তদের কথা বলা হয়নি। অর্থাৎ ওই 6 সম্প্রদায় ছাড়া পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান বা অন্য কোনো দেশ থেকে আসা অন্য কোনো সম্প্রদায়ে শরণার্থীকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে না। তো দেখুন পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে যে সমস্ত ব্যক্তি থাকবেন তারাই কিন্তু এখানে নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু অন্য দেশ থেকে যে আসে তাদের কিন্তু কোনো নাগরিকত্ব দেওয়া হবে না। তো 1955 সালে আইনের সঙ্গে তফাৎটা কোথায়? না, 1950 সালে নাগরিকত্ব আইনে কোনো ধর্মের উল্লেখ ছিল না। 2019 সালে কেন্দ্রীয় সরকার যে সংশোধিত নাগরিকত্ব আইন পাস করিয়েছে তাতে স্পষ্ট ধর্মের উল্লেখ আছে। 1955 সালে নাগরিকত্ব আইন স্পষ্ট বলা ছিল যে কোনো ভারতীয় বংশোদ্ভূত বা ভারতীয় উপমহাদেশে জন্মানো নাগরিক নির্দিষ্ট মেয়াদের বেশি সময় এই দেশে থাকলে তাকেই নাগরিকত্ব দেওয়া হবে। এক্ষেত্রে মুসলিম বা অমুসলিম বলে আলাদা করে কিছু উল্লেখ করা ছিল না। একই সঙ্গে বলা হয়েছিল যে নাগরিকত্ব পেতে টানা 1 বছর ভারতে থাকতে হবে। এছাড়াও বিগত 14 বছরের মধ্যে 11 বছর ভারতে থাকা বাধ্যতামূলক। নতুন আইনে সেই 11 বছর সময়কাল কমিয়ে 5 বছর কিন্তু সেখানে করা হয়েছে। তো কাদের জন্য নাগরিকত্ব? না, যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ধর্মীয় সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি, খ্রিস্টানরা যদি ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে আশ্রয় নিতে চান সেক্ষেত্রে তাদের নাগরিকত্ব দেবে ভারত। ভিসা বা পাসপোর্টের মতো নথি না থাকলেও ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করা যাবে। তো কারা আবেদন করবেন? না, 2014 সালের 31শে ডিসেম্বর আগে যারা আশ্রয় চেয়েছিলেন এবং ভারতে 5 বছর বাস করলেই তারা এই দেশে নাগরিকত্বের জন্য আবেদনের যোগ্য হবেন। তো সেটাই জন্য কিন্তু সিএ এখানে তখন স্পষ্ট যেটা বলা হয়েছে। অর্থাৎ আপনি জানেন 2014 সালে 31শে ডিসেম্বর যারা আশ্রয় নিয়েছেন ভারতে 5 বছর যারা বসবাস করলে তারা কিন্তু এখানে এই নাগরিকত্ব অধিকারটা কিন্তু পাবেন এই সিএ মাধ্যমে, এবং তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়া দেখুন এখানে বলা হয়েছে যে বৈধভাবে যারা ভারতীয় নাগরিক তাদের জন্য সিএ নয়। তো দেখুন সেখানে উল্লেখ করা হয়েছে যে যারা অলরেডি কিন্তু ভারতের নাগরিক তাদের জন্য কিন্তু এই সিএ নয়। অর্থাৎ যারা অলরেডি কিন্তু ভারত না তাদের তো সিএর জন্য কোনো অ্যাপ্লিকেশন তাদের করতে হবে না। উল্লেখিত যে প্রতিবেশী দেশগুলি থেকে আসা নাগরিকদের নির্দিষ্ট শর্ত পূরণে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন। কোনো ব্যক্তি হিন্দু হোক বা মুসলিম বা অন্য কোনো ধর্মের তিনি যদি আগে থেকে ভারতীয় নাগরিক হন তাহলে সিএ কোনো প্রভাব তার উপরে পড়বে না। সেটাই কিন্তু দেখুন এখানে স্পষ্ট সেটা বলা রয়েছে। এবারে আপনাদের ক্লিয়ারলি আপনারা জানতে পারলেন যে সিএ কিন্তু সবার জন্য নয়, এবং যারা অলরেডি ভারতের নাগরিক তাদের জন্য কিন্তু সিএ নয়। ভারতীয় নাগরিকত্ব পেতে কিভাবে আপনারা আবেদন করবেন? যদি আপনারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আপনারা
আসেন, তাহলে আপনারা কিভাবে আবেদন করবেন। তো সরাসরি আপনাদের কী করতে হবে, আপনাদের এই পোর্টালের মাধ্যমে আপনাদের যেতে হবে এবং সেইখানে ভিজিট করতে হবে। এই পোর্টালে যাবেন, আপনার ভিজিট করতে হবে। সেইখানে আপনাদের কিন্তু ফোন নাম্বার এবং ইমেল থাকতে হবে। ফোন নাম্বার প্রথমে দেবেন এবং ইমেল দেবেন। আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সরাসরি আপনারা যখন আবার ক্লিক করবেন, সরাসরি কিন্তু আপনাদের সেই সিএ জন্য অ্যাপ্লিকেশনের জন্য সেই ফর্মটা ওপেন হয়ে যাবে এবং সরাসরি আপনার সমস্ত কিছু তথ্য আপনাদের সেখানে দিতে হবে। যারা পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে যারা ধর্মীয় নিপীড়নের কারণে যারা এই দেশে এসেছেন, তাদের জন্য কিন্তু এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তো বন্ধুরা, আপনারা অলরেডি যারা ভারতের নাগরিক, তাদের জন্য কিন্তু সিএ কিন্তু অ্যাপ্লিকেশন তাদের জন্য নয়। তো বন্ধুরা, অবশ্যই আপনারা ক্লিয়ারলি জানতে পারলেন। অবশ্যই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।